এখন বুঝতে পারছি এখন 15 মাস যাওয়ার পরে যে আমাদের প্রত্যাশাটা বোধহয় অবাস্তব ছিল। সরকার একটা ঐক্যমত্য কমিশন করলো, সেই ঐক্যমত্য কমিশন মাসের পর মাস বৈঠক করলো, বৈঠক করে দেখলাম যে স্যার রেজাল্টটা আর শেষ পর্যন্ত আসছে না, এবং সব মিলে জুলাই সনদ এবং গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থানের কারণে মনে হচ্ছে যে একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে। তো অন্তর্বর্তী সরকারের এই অলমোস্ট 1.5 বছরের মতন সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মার্কিং করতে বললে 10-এ কত দিবেন? 10-এ 3-4। আচ্ছা, মানে 5 মার্ক পাবেন না? ওই 4 যদি 5 মার্ক হয় তাহলে মানে 33-এ 5 মার্ক ধরলে। আচ্ছা, এইটা হলো যে আমি ওইভাবে বলছি ওই অর্থে যে এটা হয়তো কিছুটা আমাদেরও প্রত্যাশা ছিল ব্যাপক। ওই প্রত্যাশার জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে 10-এ 10ই পাবে, কিন্তু এটাও হয়তো আমাদের একটা মানে ভুল ধারণা ছিল। ওরা কোনো সরকারই তো 10-এ 10 পায় না, কিন্তু এই গণঅভ্যুত্থানের চেতনা থেকে আর একটা বিরাট একটা স্বৈরাচারী সরকার সরে গেছে, নতুন যারা দায়িত্ব নিয়েছেন, প্রত্যাশা বেশি ছিল বলেই আজ আমার মনে হয় যে ওই দিকে আমাদের একটা অতিরঞ্জন ছিল। এখন বুঝতে পারছি এখন 15 মাস যাওয়ার পরে যে আমাদের প্রত্যাশাটা বোধহয় অবাস্তব ছিল। সেই প্রত্যাশার আলোকে এখন মূল্যায়ন করতে গেলে বলছে প্রত্যাশার তো বিশেষ কিছু তো পূরণ হয় নাই। ওই জন্য এখন আই সাপোজ, আর আমি সবসময় কড়া মাস্টার হিসাবে আমার একটা বদনাম ছিল, তো ওই আলোকে হ্যাঁ এখন 3-4-এর বেশি দিতে রাজি না। স্যার, কোথায় বিচ্যুতিটা ঘটলো? এখন পিছনে ফিরে তাকে, তখন হয়তো মনে হয়েছিল সঠিক, এখন পিছনে ফিরে তাকে মনে হচ্ছে যে কতগুলি ভুল জায়গা থেকে বা ভুল ধারণা থেকে তারা অগ্রসর হয়েছেন। যেমন এই যে ঐক্যমত কমিশনের যে ধারণাটা, যে সব কিছু করে গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, ফেব্রুয়ারি থেকে এখন তো নভেম্বর, এখনো তো মানে চলছে, এক অর্থে ওই আলোচনাটা চলছে। তো ঐক্যমত কমিশনের ধারণা ছিল যে মানে বড় বড় কতগুলি প্রশ্নে দেশের সব রাজনৈতিক দল একমত হবে। এইটা এখন মনে হচ্ছে যে সম্পূর্ণ ভুল ধারণা ছিল। বড় বড় প্রশ্ন যদি সব রাজনৈতিক দল একমত হয়ে যায় তাহলে তো আর এই রাজনৈতিক দলগুলি থাকার প্রশ্নটাই তো, এই রাজনৈতিক দলগুলি হ্যাঁ কেন আছে সেই প্রশ্নটাই তো উঠে চলে আসবে। এখন মানে কমিউনিস্ট পার্টির সাথে যদি জামাতে ইসলামী আন্দোলনের সাথে যদি বাসদ সব ব্যাপারে একমত হয়ে যায়, বা এদের সাথে এনসিপি বা বিএনপি বা অন্য আরও তো দল মানে গণতন্ত্র মোর্চা আছে, সব রাজনৈতিক দল আছে, কারণ প্রতিটা বিষয়ে প্রায় প্রতিটা বিষয়ে তাদের ভিন্ন আদর্শ আছে, তাদের মানে কোনটা তারা আগে করবে কোনটা পরে করবে সেই ব্যাপার আছে, কোনটাতে জোর বেশি দিবে কোনটাতে জোর কম দিবে, কি পন্থায় আগাবে, কতগুলি ব্যাপারে তো কারো দ্বিমত নাই। যেমন আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ, আমরা চাই বাক স্বাধীনতা, আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে ন্যায় বিচার করুক, মানুষের মর্যাদা সাম্য চাই, বৈষম্য চাই না। এইগুলির ব্যাপারে তো কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু এইগুলির মধ্যেও কোনটা আগে হবে কোনটা পরে হবে, আর এইগুলি বাস্তবায়নের মানে পন্থা সবাই যে একমত হবে এটা তো হতেই পারে না। বুঝাচ্ছি, মানে ভুল ধারণা থেকে ধরে নেওয়া হয়েছে। তাহলে তো অনেকটা আমি এখন ঠাট্টা করে বলি, তাহলে আর চতুর্থ সংশোধনীতে যে একদলীয় শাসন ব্যবস্থা, ওইটাও তো একই ধারণার উপরে ভিত্তি করে সব দল মানে বিলুপ্ত করা হয়ে গেল। 1975 সালে বলা হলো এটা একটা দলই থাকবে, সব পত্রিকা 4টা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা মানে বন্ধ করে দেওয়া হলো। মানে ঠিক ওইটা গঠনের সময়টাতে হ্যাঁ, কিন্তু ঠিক একই রকম না, কিন্তু মানে কিছুটা তো একই রকম হচ্ছে যে সব বড় বড় বিষয়ে আপনি যদি চান যে 40টা দল একমত হয়ে যাক, তাহলে তো 40টা দলের ভিন্ন ভিন্ন অস্তিত্বের প্রয়োজন নেই। ফলে এই আলোচনাটা আসলেই মানে ফলপ্রসূ হয় নাই।